আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা হচ্ছে ঈদের দিনের পার্ট 2 ব্লগ। আর ওরা চলে যাওয়ার পর, বেবিরা চলে যাওয়ার পর আমি হচ্ছে গিয়ে ড্রেস চেঞ্জ করে পুলের সুইমিংয়ের জন্য রেডি হয়ে নিলাম। আমার শাশুড়ি অলরেডি সুইমিং পুলে নেমে গিয়েছে। তো ওনাকে এত কিউট লাগছে, উনি বলতেছে তুমিও ওখান দিয়ে নামো। আমাকে বলতেছে, আমি বলছি হ্যাঁ মা, আমি ফোনগুলো খালামুনির কাছে দিয়ে দেন নামবো। খালামুনিরাও বসে আছে, আমি খালামুনিদেরকেও বলছি নামার জন্য। এটা হচ্ছে শিমু খালামুনি। দেন আমি একটা চুপ দিয়ে উঠে আবার একটু ভিডিও করলাম। এখন ফোনটা পুরাই এগুলো হচ্ছে স্ন্যাপের ভিডিও ছিল, ওগুলো আমি অ্যাড করে দিলাম। দেন অনেকক্ষণ সুইমিং করে আমার তো খুব লাক্সারি ভাইব লাগছে। দেন সুইমিং পুলের মধ্যে খাওয়া দাওয়া দিয়ে গেল আমার দুলা ভাই। উনি মানুষদের দিয়ে পাঠিয়েছে। তো আহনাব ভাইয়ার খুব নামতে ইচ্ছে করছিল। উনি সুইমিং অনেক পছন্দ করে। যখন সুস্থ ছিল উনি সুইমিং করতে খুবই পছন্দ করতো, বাট এখন অসুস্থতার কারণে উনি আর সুইমিং করতে পারে না। এটার জন্য ওনার খুব ইচ্ছে করছিল, আমাদেরকে বুঝাচ্ছিল যে উনি সুইমিং করবে আহনাব ভাইয়া। দেন আমরা অনেক চেষ্টা করছিলাম যে অ্যাটলিস্ট উনি সুইমিং পুলে পাটা ভিজাক। তো বেবির একটা ছিল, বাথটাব ছিল, ওইটাতে আমরা করলাম। পরে আমাদের ডিসিশন হলো যে আহনাব ভাইয়াকে ফাইনালি আমরা পুলে নামাবো। আর আমরা একটা গেম খেলছিলাম, ওই গেমের মধ্যে আমি যথেষ্ট পানি খাই। আমি আমার শাশুড়িকে বলতেছি, ওই যে আমি আর আমার শাশুড়ি বলছি ছবি তুলবে। তো দেন ফাইনালি আহনাব ভাইয়াকে নামানো হয়। জাস্ট উনি তো পানিতে নেমে এত খুশি, উনি মাথাটা ডুবাতে চাচ্ছে। দেন হচ্ছে গিয়ে আমরাও খুব খুশি, অনেক দুষ্টামি করছি, অনেক খেলছি। আহনাব ভাইয়া তো পুরাই ফিলে আছে, উনি খুবই ভালো সুইম করতো আগে। তো এখন ওইরকম তার মধ্যে আছে যে সে কিন্তু নিজের আমরা কিন্তু তেমন ওনাকে ধরে নিই, উনি আরামসে সুইমিং করছে আর খুব এনজয় করছে। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমরা খুবই খুশি সুইমিং পুলে ভাইয়াকে নামাতে পেরে। দেন অনেকক্ষণ সুইমিং করে আমরা হচ্ছে গিয়ে 2 ঘন্টার মতোই হবে আমরা সুইমিং করে আমি উপরের যে রুমটা প্রিমিয়াম রুমটা ওইটাতে চলে যাচ্ছি। নিচেরগুলো না সবাই গোসল টোসল করে অলরেডি মেস করে ফেলছে। আমার অন্য ভাই বোনরাও করবে, নিচেরটা খুব জাম হয়ে যাবে। তো আমি উপরেরটাতে আসি, উপরেরটাতে দেখি আমার হাজব্যান্ড আগেই শাওয়ার করে ফেলেছে। তো রুমটা তো আমি মাত্র দেখলাম, দেখে আমার কাছে এত ভালো লেগেছে। এই রুমের কিছু কাজ হয়তো বাকি শুনলাম, বাট রুমটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ইনশাল্লাহ আমি আজকে থাকার উদ্দেশ্যে আসিনি, ইনশাল্লাহ পরে কখনো থাকবো। রুমটার মধ্যে খুব ইচ্ছা আছে। খুবই সুন্দর একটা জায়গা, কাঠের। এখানে একটা ব্যালকনিও আছে, যেটার ভিডিও আমি করিনি মন ভুলে আর কি। আমি মাত্র শাওয়ার নিয়ে ড্রেস চেঞ্জ করে আমি এখানে মেকআপ করছি। মেকআপও আমার অলমোস্ট ডান, এগুলো জাস্ট গুছাবো। বাথরুমটা বেশ বড়, এখানেও আমি শাওয়ার করে বাথরুমের অবস্থা মেস করে রেখেছি। বাট তাও আমি একটা ভিডিও নিয়ে নিলাম, কারণ আমি আমার বোনদেরকেও দেখাবো আর আপনাদের সাথেও শেয়ার করব। এগুলো সব এখন আমি গুছিয়ে ব্যাগে ঢুকাবো, প্যাক আপ হয়ে যাবে। দেন উনি আমাকে আমার অ্যানিভার্সারি আর বার্থডেতে এই পার্লের নেকলেসটা গিফট করেছিল, যেটা আমার এই পর্যন্ত 3 বছরে একবারও পরা হয়নি। তো আজকে ফাইনালি আমার মনে হলো আমার এই ড্রেসটার সাথে এই পার্লের জুয়েলারিটা ম্যাচ হয়ে যাবে। তো আমি পরে নিলাম আর আমার ভালো লাগতেছে যে হ্যাঁ ফাইনালি এটা 3 বছরে একবার তো পরা হলো, বাট ভালো কোনো সময় পরবো করে পরাই হয়নি। তো ঈদের দিন আজকে পরে নিলাম। এটা উনি অনেক শখ করে আমাকে কিনে দিয়েছিল, পার্লের নেকলেস। আর তারপর আমরা সব ব্যাগ ট্যাগ নিয়ে আমরা বাইরে বসে গেলাম। এখনও ডিনার করা হয়নি, তো সবাই গল্প করছে। খালামুনিরা, আঙ্কেলরা আর ভাইয়া আমাকে বলতেছে যে রাইডটাতে এনজয় করে নাও, রাইডটা ছাড়বো। তো এখানে একটা রাইড আছে, রাইডটার নাম আই গেস, আমি ভুল যদি না করি, হানিকম সামথিং একটা রাইডের নাম ছিল এই পার্কটাতে, এই রিসোর্টটাতে। তো আমরা সবাই ওইটাতে বসার জন্য রেডি হয়ে গেলাম। আর আমি ফোনটা ভাইয়াকে দিয়ে বললাম যে ভাইয়া আমাদের একটা ভিডিও করে দেন। হ্যাঁ, তো রাইডটা চালু হয়ে গেছে, আমরা কিন্তু সবাই বসে পড়েছি। সব থেকে বেস্ট পার্ট, এখানে কোনো আউট কেউ ছিল না, এখানে শুধু আমরা আমাদের ফ্যামিলি মেম্বাররাই ছিলাম। জি হ্যাঁ, আমাদের ফ্যামিলি মেম্বার অনেক বড়, আমরা পুরাটা রিসর্ট জুড়েই আমরাই ছিলাম।
মানে এত ভালো লাগতেছিল। দেখেন এটা কত উপরে উঠে গিয়েছিল। আমার শাশুড়ি তো মানে দোয়া কালাম পড়া শুরু করে দিয়েছে। আর বড় আঙ্কেল বড় খালামুনিও এটার মধ্যে ছিল। এটা তো আরও বেস্ট পার্ট ছিল যে এতদিন পর বড় আঙ্কেল একটা রাইডে উঠেছে। আর এটা আমি দেখতেছি যে বড় আঙ্কেল রাইডে উঠতেছে আর এনজয় করতেছে। এটার থেকে বেস্ট পার্ট আর কি হতে পারে আপনারা বলেন? বড় আঙ্কেল মানে এত মানে ভালো লেগেছে, সবাই মিলে আমরা রাইডটা উপভোগ করেছি। বড় খালামুনি বাকি খালামুনিরা সবাই কিন্তু আমরা বেশ মজা করেছি এটাতে। মামা শুধু উঠেনি, আমি মামাকে বলেছি, মামা ভয় পাচ্ছিল হয়তো। তো দেন হচ্ছে কি আমরা মানে আমরা না সব রিসোর্টটা অনেক বড়, তো পুরাটা জায়গা আমরা ঘোরার সময় পাইনি যেহেতু আমরা লেট করে ঢুকেছি। তো এখানে না ছিল। দেন আমরা আবার সেকেন্ড টাইম কিন্তু রাইটে উঠি, এটা তখনের ভিডিও। সেকেন্ড টাইম আমরা আবার রাইটে উঠি। তো এইবার রাইটে যখন উঠি ক্যামেরাটা আমার হাতে ছিল, তো আমি ভাবছিলাম যে ওই সাইডে মানে আমি বাম সাইডে বসেছি রাইটের, বাট আমার ডান সাইডে বসলে হয়তো বেশি মজা পেতাম। দেন আমি একটা কোল্ড কফি খাই, আমাকে ভাইয়া এনে একটা কোল্ড কফি দেয়। তারপর সবাই একটু লোনলি ছিলাম, সবাই মি টাইম স্পেন্ড করছিলাম, যে সবাই টায়ার্ড সকাল থেকে। মানে এই টাইমটায় আসলে আমরা ডিনারের জন্য ওয়েট করছিলাম, বাট আমাদের পেটে সত্যি একদমই জায়গা ছিল না। তো ওখানে মানে আমরা নিয়েছিলাম যে লাইভ বারবিকিউ হবে, প্লাস মানে লাইভে ওরা হচ্ছে আমাদের যে চিকেনটা, এটাকে কি বলে, শামি কাবাব বা চিকেন কাবাব টাইপের, ওরা আমাদের সামনে লাইভ করে দিবে। তো নাইম ভাইয়া সাথে সাথেই হওয়ার পর আমার হাজব্যান্ডকে টেস্ট করতে দেয়। দেন আমরা তিনজন কিছুক্ষণ মি টাইম স্পেন্ড করি, যেটা আমার কাছে খুবই মেমোরেবল। মানে এই টাইমটা খুব মজা করি। তো আমার হাজব্যান্ড কথা বলতে বলতে ঘুমিয়ে গিয়েছিল। দেন হচ্ছে এইজের এসে ওনার ঘুম থেকে উঠিয়ে দিয়েছে। এবার এটা খুব ভাল লাগে যে বাচ্চা মানুষরা না ঘুমাতে দেখলে করে, বাট এই ফিলিংসটা অন্যরকম। ও ডাকছিল যখন, আমার খুব ভাল লাগছিল। দেন ও আমার সাথে একটু দোলনায় উঠলো, ওকে আমি একটু দেখে রাখছিলাম। মানে ও খুব তুরতুর করে, ওকে একদম চোখের পলক ফেলা যায় না, ওর দিকে সবসময় অ্যাটেনশন দিয়ে রাখতে হয়। তো ওকে আমি খুব দেখছিলাম যে ও কী করে, মানে ওর সাহস কী, কিন্তু ও কোনো কিছু ভয় পায় না। তো লেমনেড ছিল, কয়েকটা লেমনেড অর্ডার করা হয় কারণ খুব গরম ছিল। তো খালামণিরা আঙ্কেলরা লেমনেড খায়, আমরা ভাই বোনরাও মিলেও আরেকটা কোল্ড কফি খাই, যেটার ভিডিও হয়তো করিনি। তো ওর খুব ক্ষুধা লেগেছিল, যেহেতু ও সুইমিং করেছে বা করেছে, এটা ওর অনেক ক্ষুধা লেগেছিল। তো আমি ওর জন্য আলাদা করে দুইটা মানে চিকেন দিয়ে দিয়েছি, যে তুমি অ্যাটলিস্ট এটা খেয়ে মানে রুজ বেজানো এটা খেয়ে ওর ক্ষুধাটা মানে কম লাগে। তারপর আমরা ভাই বোনরা একদম কিছু গল্প টল্প, ওকে রাবিতাকে খুব কিউট লাগছে, সবাই আমরা একটু গল্প গুজব করি। খুব টায়ার্ড ছিলাম, আফরিন টায়ার্ড, নাদিয়া ভাবি টায়ার্ড, মানে আমরা সবাই মোটামুটি টায়ার্ড। খালামুনিরা মামিরা ভালোই গল্প করছে, মানে ওনারা কি আগের কথা, অনেক গল্প তো আছেই, মজা করছে, দুষ্টামি করছে। দেন আমি খাবার এগুলো দেখছিলাম। এখানে মানে এই রিসোর্টটাতে যারা কাজ করছিল তারা খুবই হেল্পফুল, মানে খুবই হেল্পফুল। ওদের কথা আমি সবসময় মনে রাখবো। ওরা খুবই মানে আমাদের খুবই আন্তরিকতার সহিত আমাদের সব কাজ করেছে, বা আমরা যেটাই চেয়েছি ওরা সাথে সাথে দেওয়ার চেষ্টা করেছে। তো এখানে হচ্ছিল তন্দুরি চিকেন, আর আগে তো বানিয়ে ফেলেছে ওরা অলরেডি শাসলিক, যেটা গ্রিল। এই বেবিটা খুব সিক, মানে আমার বোনের বাবুটা সিক, ও আবার হসপিটাল থেকে একটা কিসের ইঞ্জেকশন দিয়ে তারপর আসলো। তো মামারা খেতে বসে পড়েছে, মামারা আঙ্কেলরা খাচ্ছে, সবাই খেতে বসে গেছে। আমি আমার বোনের জন্য ওয়েট করছিলাম, যেহেতু ও হসপিটালে গিয়েছিল। তো আমি সবাইকে জিজ্ঞাসা করছি কেমন, তো ও এখন শাসলিক দিয়ে মানে চিকেন তান্দুরি দিয়ে খাচ্ছে। পরোটাটা না একটু শক্ত হয়ে গিয়েছিল, বাট ও বললো যে না খুব ভালো লেগেছে, যাক আমার কাছে ভালো লেগেছে। এই মেনুটা কিন্তু এখানে ছিল না, আমরা নিজেরা পুরাটাই কাস্টমাইজ করে এই মেনুটা নিয়েছি। তো ওরা যথেষ্ট সুন্দর করে আমাদেরকে সার্ভ করেছে। ও এই রিসোর্টটাতে আরেকটা জিনিস খুবই মজার, আমাকে বারবার বলেছে বাংলা মেনুটা ট্রাই করার জন্য, বাট আমরা বাংলা মেনুটা আরেকদিন ট্রাই করবো ইনশাল্লাহ। তো এখানে আমার জন্য একদম লাইভ গরম গরম যে চিকেন, এটা কি বলে শাসলিক, যেটা ওইটা আমাকে বানিয়ে দেয়। এটা না অনেক মজা ছিল, মানে একদম
স্পাইসি না, খুবই মানে জুসি একটা ফ্লেভার ছিল। মানে পরোটা ছিল, চিকেন তো ছিলই, মানে এটা একটা আমরা একটু বেশি, যেহেতু দুপুরে একটু বেশি হেভি খেয়ে ফেলেছি, তো এখন আমরা একটু হালকা কম খেতে চাচ্ছি। তো কয়েকটা পার্সেল আমাদের ছিল, মানে দুপুরে আমাদের মেম্বার একটু বেশি ছিল, ওরা এখন রাত্রে নেই, ওরা হয়তো মানে ওরা আমাদের 5-6 জন মানুষ বিকেলের দিকেই চলে গিয়েছে। তো ওদের খাবারটা আমরা আবার প্যাকেট করে রাখছি। তো এখানে আমি আবার মানে আমি দেখে দেখে প্যাকেটটা করছি, ওরা খুব সুন্দর করে প্যাকেট করে দেয়। সো মানে আমার কাছে এটা খুবই ভালো লাগে। আর আমার জন্য ভাইয়া, মানে আমার এই চিকেনটা এত ভালো লেগেছে, একদম মানে নাইম ভাইয়া একদম গরম গরম শিক থেকে খুলে আমাকে দেয়। এটা আমার কাছে খুবই ভালো লাগে, মানে এটা খুবই ভালো লাগে আমার কাছে, যে একদম ভাইয়া আমাকে অনেক অনেক সাপোর্ট দিয়েছে, আমার যখন যা লাগবে তাই মানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছে সে। আমি মানে অনেক স্যাটিসফাই তার উপরে, যে আসলে সে দেন হচ্ছে গিয়ে ওরা মানে বিলিংয়ের পালা আসে, ভাইয়া অনেক মানে অনেক কিছুতে অনেক ডিসকাউন্ট দিয়েছে, যে যতটুকু পেরেছে ভাইয়া। আর এখানে আমার শাশুড়ি বেবিকে আদর করছে। তো ওরা আবার চলে যাবে। ও 2বার আসলো আমার সাথে শুধু দেখা করার জন্য, এত ব্যস্ততার মধ্যে ঈদের দিন। আর বড় খালামুনি সবার সাথে কথা বলে নিচ্ছে। ও চলে গেল, ও চলে যাওয়ার পর আমরাও সব কিছু প্যাকিং ট্যাকিং করে আমাদেরও বের হওয়ার পালা। খুবই ভালো একটা দিন কেটেছে এই গ্রামের বাড়ি পার্কে, সবসময় মনে থাকবে ইনশাল্লাহ আমরা আবার আসবো। খুব সব খালামণিদের সাথে বিদায় নিয়ে, শিমু খালামণি, টিমু খালামণি, বড় আঙ্কেল, পুনম ভাইয়া, সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা উঠে যাচ্ছি। মামার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম, সবার সাথে বিদায় নিয়ে আমরা গাড়িতে উঠে যাব। নাইম ভাইয়ার সাথেও মানে আমি নাইম ভাইয়াকে খুঁজছিলাম, উনি আবার আমার বোনকে দিতে একটু বাসায় গিয়েছিল, তো উনিও চলে আসে। তো ওনার সাথে লাস্ট মোমেন্টে বিদায় নেই, তো তারপর ওইটার আর ভিডিও করা হয় না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।